সম্মানিত বন্ধুরা, আসসালামু আলাইকুম। সোহাগ অল ইন ওয়ান চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম এবং অভিনন্দন। বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয় সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আসছি সেটা হচ্ছে যে ম্যারেজ বায়োডাটা। আপনি একটা ম্যারেজ বায়োডাটা কিভাবে তৈরি করবেন সেটাই আমি আপনাদেরকে আজকে আমার ভিডিওতে দেখাবো, যে একটা ম্যারেজ বায়োডাটার ফরম্যাট সুন্দর করে আপনি তৈরি করবেন। তো বন্ধুরা, তার আগে একটাই কথা, সেটা হচ্ছে যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, প্রথমে আমি আপনাদের সামনে এখানে একটি সিবি ওপেন করে রাখছি। দেখেন, একটা সিবি আমি ওপেন করে রাখলাম। এই সিবিটাই হচ্ছে একটা ম্যারেজ বায়োডাটা বা বিয়ের বায়োডাটা। সেটা হচ্ছে যে আমরা প্রথমে বিয়ের বায়োডাটা লেখার জন্য যেটা করব সেটা হচ্ছে যে যার বিয়ের বায়োডাটাটা লিখতেছি প্রথমে তার নামটা লিখবো। এখানে উপরে তার নাম লিখে দিব। তার নাম যেটাই হোক, ছেলে হোক মেয়ে হোক, আমরা তার নাম লিখে দিব। তারপরে হচ্ছে ফাদার কন্টাক্ট। আপনার ফাদার্স কন্টাক্ট দিতে পারেন, মাদার্স কন্টাক্ট দিতে পারেন, বা আপনার ভাইয়ের কন্টাক্টটা নাম্বারটা দিতে পারেন। আপনি আপনার নাম্বারটা দেওয়ার দরকার নেই। আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনার নাম্বারটা যদি আপনি এখানে দিয়ে থাকেন তাহলে নানান ধরনের সমস্যা বা ঝামেলায় আপনি পড়তে পারেন, বা দেখা দুষ্ট লোক আছে তাদের নাম্বার নিয়ে অনেক সময় দেখা যাচ্ছে যে নানান ধরনের ঝামেলা করতে পারে। তাই আপনি এখানে যেটা করবেন সেটা হচ্ছে আপনার বাবার নাম্বার, মায়ের নাম্বার বা ভাইয়ের নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তারপরে যেটা করবেন সেটা হচ্ছে যে একাডেমিক কোয়ালিফিকেশন। আপনার একাডেমিক যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে পড়াশোনায় সেটা আপনি এখানে সুন্দর করে উঠাই ধরবেন। প্রথমে প্রথম ডিগ্রিটা, বড় ডিগ্রিটা এখানে প্রথমে দিবেন। এখানে বিস্তারিত লেখার দরকার নেই, শুধু ইউনিভার্সিটি এবং সাবজেক্ট এবং পাসিং ইয়ার। পাসিং ইয়ারটা কবে আপনি পাস করছেন সেই জিনিসটা গুরুত্বপূর্ণ, সেটা দিয়ে দিবেন। তারপরে বিএ অনার্স, আপনার বিএ অনার্সটা দিবেন, আলেম দিবেন বা দাখিল বা এসএসসি এসএসসি যেটা আছে আপনি সেটা এখানে একাডেমিক কোয়ালিফিকেশন গুলো এখানে সুন্দর করে দিয়ে দিবেন। তারপরে যেটা ধাপ আছে, নিচের ধাপে আসলে পার্সোনাল ডিটেলস। আপনি আপনার পার্সোনাল ডিটেলস, ছেলে হোক মেয়ে হোক, সেটা পার্সোনাল ডিটেলসটা এখানে লিখে দিবেন। প্রথমে নাম, আপনার নামটা সুন্দর করে এখানে পুরো নামটা এখানে লিখে দিবেন। তারপরে ফাদার্স নেম, আপনি আপনার আব্বুর নাম লিখবেন, যে আপনার আব্বু কি করে সেটা পাশে লিখে দিবেন। মাদার্স নেম, মায়ের নাম লিখবেন, এবং মা কি করে, যদি হাউস ওয়াইফ হয় হাউস ওয়াইফ লিখে দিবেন, বা যদি জব করে থাকে সেটা সার্ভিস লিখে দিবেন। তারপরে প্রেজেন্ট অ্যাড্রেস, এখন আপনি যেখানে আছেন সেখানে প্রেজেন্ট অ্যাড্রেসটা এখানে লিখে দিবেন। তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেসটা সুন্দর করে এখানে লিখবেন। লেখার পরে আপনার ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখটা দিবেন। হাইট, আপনার উচ্চতা কতটুকু সেটা দিবেন। তারপরে আপনার রক্তের গ্রুপ, যেটা রক্তের গ্রুপ আছে সেটা ব্লাড গ্রুপটা দিবেন। দেওয়ার পরে আপনাকে যেটা আসতে হবে যে আপনার ভাই বোন কতজন। যদি আপনার ভাই যদি দুইজন হয় বা ভাই তিনজন হয়, বোন যদি দুজন বা তিনজন হয়, তাহলে আপনার ওই ভাই বোনের নামগুলা সুন্দর করে একটা একটা করে, প্রথমে যে ভাইটা বড় সে তার নামটা লিখবেন। ধরেন ভাই রিফন আহমেদ, তাহলে আপনি প্রথমে ১ নাম্বারে রিফন আহমেদ, তারপরে ২ নাম্বারে যে যে যার নাম আছে তার নাম লিখবেন, এবং তার পাশে অকুপেশনটা লিখে দিবেন, এবং তার সে কি ম্যারিড হলে হাউস ওয়াইফ, তার ওয়াইফের জিনিসটা লিখে দিবেন, সে কি করে তার ওয়াইফের নামটা লিখে দিবেন। ভাইয়ের বোনের ক্ষেত্রে দুলাভাইয়ের নামটা লিখে দিবেন। এভাবে আপনি ধাপে ধাপে সুন্দর করে ভাই বোনের ডিটেলসটা লিখে দেবেন। আপনার নিজের ডিটেলস আর লেখার দরকার নেই। যার বিয়ের জন্য বায়োডাটাটা করতেছেন তার আর ডিটেলস দেওয়ার দরকার নেই, কারণ তার ডিটেলসটা তো আপনি উপরে পার্সোনাল ডিটেলস আপনি সম্পূর্ণ দিয়ে দিয়েছেন। তারপরে যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার যে আঙ্কেল, যে আপনার ফ্যাটার্নাল আঙ্কেল এবং ম্যাটার্নাল আঙ্কেল, যদি বাবার দিকে যদি আপনার আঙ্কেল থেকে থাকে, দেখা যাচ্ছে একজন দুইজন, সেটা লিখে দিবেন ফ্যাটার্নাল আঙ্কেল। আর তারপরে লিখে দিবেন ম্যাটার্নাল আঙ্কেল, এবং তারা কি করে তাদের পেশাগুলো লিখে দিবেন। এটা হচ্ছে একটা বিয়ের বায়োডাটা। এর বেশি আপনাকে কিছু লিখতে হবে না বা লেখার দরকার নেই। এক পেজের ভিতরে একটা বিয়ের বায়োডাটা হয়। সাধারণত জবের ক্ষেত্রে অনেক বেশি আমাদেরকে ডিটেলস লেখা লাগে। ২ পেজ ৩ পেজের সিভি হয়ে যায়। এক্সপেরিয়েন্স লেখা লাগে বা স্কিল লেখা লাগে, ট্রেনিং লেখা লাগে, রেফারেন্স দিতে হয়। কিন্তু এগুলা আপনার বিয়ের বায়োডাটাতে এগুলা কখনো প্রয়োজন হয় না বা দিতে হয় না। এটা এক পেজের একটা সুন্দর করে একটা সিভি তৈরি করার পরে আপনি এখানে একটা ছবি দিয়ে দিবেন। যদি আপনার কাছে ছবি প্রিন্ট করা থাকে তাহলে এখানে স্টাপলার করে লাগিয়ে দিবেন। আর যদি আপনি স্ক্যান করে দিতে চান তাহলে এখানে স্ক্যান করে দিতে পারেন। মেল করলে কাউকে এখানে স্ক্যান করে একটা ছবি বসাই দিয়ে মেল করে মেলে পাঠিয়ে দিবেন। তো এভাবে আমরা সাধারণত একটা বিয়ের বায়োডাটা তৈরি করে থাকি। আমাদের যে যে সিভিটা বলে সেটা এভাবে তৈরি করা হয়। এর থেকে বেশি কিছু লেখার দরকার হয়। তারপর আপনার ডিটেলস যদি আরো কিছু লেখা থাকে বা দরকার থাকে সেটা আপনি এখানে লিখে দিতে পারেন। তো বন্ধুরা, আশা করি আপনারা আমার এই ভিডিও থেকে দেখতে পাবেন বা দেখতে পাইছেন যে কিভাবে একটা ম্যারেজ বায়োডাটা আপনারা তৈরি করবেন বা ম্যারেজ বায়োডাটা তৈরি করতে হয়। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে লাইক করবেন
এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, আপনাদের সামনে কথা বলবো। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।